হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু টিকটকে এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনি খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনি খুব সহজেই আপনার নিজের পিকচার দিয়ে এই ধরনের ট্রেন্ড ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে, আমাদের পিকচার নামে যে অ্যাপ্লিকেশনটি, এটাকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমাদের প্লাস আইকনে চাপ দিয়ে একটি পিকচার সিলেক্ট করব। ওকে, পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা এইটাকে ফিট অপশনে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে আমরা 60:9 রেশিওটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব। ওকে, এখান থেকে পারফেক্টলি ফুল ফ্রেম। ওকে, এবার আপনি আপনার পজিশনটাকে অ্যাডজাস্ট করবেন যেই পজিশনে রাখতে চান। ওকে, আমি আরও কিছুটা নিচে লাভিয়ে দিচ্ছি এইভাবে। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে গানটা, আপনি যে লিরিক্সটা এখানে অ্যাড করবেন, আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ওই গানের দেখবেন একটি পিকচার পাওয়া যায়। ওকে, তো যে পিকচারটি গানের থাম্বনেল বলেন বা একটি পিকচার বলেন, সেটাকে আমরা জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এইটাকে এইভাবে ছোটো করে দেন আপনি আপনার মতো করে পজিশনটা অ্যাডজাস্ট করে দেবেন যে কোনো এক কর্নার সাইডে। ওকে, এক কথায় গানের যে থিম পিকচারটা, ওকে, যেরকমটা দেখে আসেন, তো এটাকে আপনি চাইলে ছোটো বড়ো করে দিতে পারেন এইখান থেকে। ওকে, তো আমরা এতটুকু করে দিলাম। দেওয়ার পরে এই পিকচারটিকে সেভ করব। এখান থেকে আমরা জাস্ট স্টিক অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্যাক করব টোটালি। দেন এই যে আমরা সাপোজ আমি আপনাদেরকে আবার ওপেন করে দেখাই। পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে এরকম অপশন, দেন প্লাস আইকন। এরপর এই যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অ্যাড টেক্সট, রিমুভ ভিডিও, রিমুভ কলেজ। তো আমরা এখান থেকে কলেজে ক্লিক করব। ওকে, কলেজে ক্লিক করার পর এখান থেকে একটি পিকচার সিলেক্ট করব। ওকে, এবং নেক্সট অপশনে ক্লিক করব। এখানে হিউজ পরিমাণে কলেজ আপনি দেখতে পারবেন, কলেজ ফাইলগুলো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেইটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা একটা কলেজ সিলেক্ট করব, যার মাধ্যমে আমরা ফটোটাকে তৈরি করবো, যেরকমটা ব্যাকগ্রাউন্ড ভিডিওতে আপনি দেখছেন। ওকে, তো এইগুলো তৈরি করার জন্য আপনার বিভিন্ন কলেজ ফটো এডিটর অ্যাপ্লিকেশন আলাদা পাওয়া যায়। ওকে, আপনি যেহেতু পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে আমাদের আর অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। আমরা এখান থেকে একটি কলেজ সিলেক্ট করব। সাপোজ আমি এটাকে সিলেক্ট করতেছি। ওকে, এখানে পিকচার যেহেতু আমরা একটা সিলেক্ট করেছি, একটা অ্যাড হয়েছে, পরবর্তীগুলো অ্যাড করার জন্য যে কোনো একটি যে আইকনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করবো। ওকে, যে কয়টা আছে সেই কয়টা আমরা সিলেক্ট করে নেব। 6টা যেহেতু 6টা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। আমাদের এখানে 6টা ফিল আপ হয়ে গেছে। দেন এটাকে আমরা এখান থেকে সেভ করবো, জন্য টিক মার্ক। এরপর আমরা এখান থেকে ডাউনলোড অপশন। ওকে, তো পিকচারটা আমাদের ডাউনলোড হয়েছিল এখান থেকে। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আমি যেভাবে দেখাচ্ছি, আশা করি খুব সহজে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো এরপর আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকেটাকে সিলেক্ট করব, যেটা কলেজ ফটো। সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, পিকচারটিকে সিলেক্ট করার পর এইটার আমরা একটা রেশিও সিলেক্ট করব। ওকে, এই জন্য রেশিও অপশন। আপনি এখান থেকে টিকটক রেশিওটাকে সিলেক্ট করতে পারেন, যেহেতু আমরা টিকটক রেশিওতে এই ভিডিওটাকে এডিটিং করব। তো এই যে কলেজ ফটোটা আছে, এটাকে আমরা ফুল ফ্রেম করব। ওকে, এইভাবে। ওকে, এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করার পর আপনি আপনার মতো করে এইভাবে দিতে পারেন। ওকে, কিছুটা জুম করব। দেন আমরা পজিশনটা এইভাবে রাখবো। রাখার পর এইটার লেয়ারটাকে আমরা যতটুকু পর্যন্ত ততটুকু রাখতে পারি এবং এইখানে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখানে একটা প্লাস এখন অ্যাড বসিয়ে দিব এবং এটা আমরা যত সেকেন্ড রাখতে চাই, সাপোজ আমি এতটুকুই, এবং এইটাকে ধরে উপরের দিকে এইভাবে নিয়ে যাব। ওকে, এইভাবে। ওকে, দেন এইটাকে আমরা একটা কপি করব। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, কপি। দেন এটাকে আমরা ওভারলে হিসাবে এখানে অ্যাড করব। ওকে, এখান থেকে ওভারলে, এবং আমরা নিয়ে চলে যাব এটাকে স্টার্টের দিকে। আমরা ঠিক দেখব যে কোন পজিশন আমাদের প্রয়োজন। ওকে, আমরা এখান থেকে অ্যাটাচ করব এবং যেহেতু আমাদের এইখান থেকে শুরু হচ্ছে, এটাকে আমাদের স্টার্ট পজিশনে নিতে হবে এবং এইটাকে আমাদের
এখানে কি ফ্রেম যেহেতু এটাও তো অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে নিচে নিয়ে যাব। ওকে, যেহেতু আমাদের স্টার্টিংটা হবে এইখান থেকে, এইটা শুরু থেকে এইটা শেষ হবে। ওকে, এইখান থেকে দেন রাইট সাইডে যে কি ফ্রেমটা আছে এইখান থেকে আমরা এইটাকে এই পজিশন। ওকে, দেন এখন যদি আমরা দিই তাহলে দেখেন আমাদের কিন্তু স্ক্রলিং হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না যে আমরা দ্বিতীয়ভাবে কিন্তু একটাকে অ্যাড করছি। ওকে, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন যে কাজটা করব, আমরা স্টার্টিং পয়েন্টে চলে আসবো, আসার পর এখান থেকে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে আমরা পিকচার থেকে যে পিকচারটিকে সেভ করছিলাম ওই পিকচারটিকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এই বরাবর রাখবো, এটাকে ফুল ফ্রেম করে এই মিডল একদম মিডল বরাবর। ওকে, দেন এটা যেহেতু স্ক্রল হচ্ছে, এটা উপরে আছে, সেক্ষেত্রে আমরা এইটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিব, অর্থাৎ যতটুকু রাখতে চাই আমরা এইগুলো আমরা অ্যাডজাস্ট করে দেবো। আপনি চাইলে আবারও একটি কপি করে দেন এইভাবে করে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। দেন এখান থেকে অ্যাড ওভারলে এবং ভিডিও অপশনে চলে যাব, একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করবো যেটা আপনাদের প্রয়োজন, সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। দেন ব্র্যাকেট স্ক্রিন ইউজ করার দেন তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটিকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা এইটাকে এইখানে বসিয়ে দিব লিরিক্সটাকে। ওকে, এখন যদি আমরা ভিডিওকে প্লে করি, ওকে, টিকটকে কিন্তু ঠিক এরকম ট্রেন্ডে আপনারা ভিডিওটা দেখছেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো, আপনি আপনার মতো করে এখানে লিরিক্সটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখন কিন্তু ভিডিওটা আমাদের একদম পারফেক্ট আছে। ওকে, সব কিছু ভিতরে দেখতে পাচ্ছেন। তো জাস্ট ভিডিওকে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এসে যদি আপনাদের কথা বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।